স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে। আজকে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে কবিতা 12 মেশে। কবিতাটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। ঝড় উঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে দুটো মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে দুটো মাস চলে বর্ষার পালা। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে গোলা, হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা। ফাল্গুনে ভরে ফাগে, চৈত্রে পরব লাগে, বসন্তে ফুল নিয়ে মধুরস রাত জাগে। এইবার আমি এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি শেয়ার করব। কবিতাটির বিষয় সংক্ষেপ। 12 মেশে কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলা 12 মাস সম্বন্ধে ছন্দাকারে সংক্ষেপে বলেছেন। বৈশাখ মাসে ঝড় উঠে, জ্যৈষ্ঠীতে আম পাকে, এই দুটি মাস খুবই গরম থাকে। আষাঢ় শ্রাবণ এই দুটি মাস বর্ষা চলে। ভাদ্র মাসে মন টেকে না, আশ্বিন মাসে কাশবনে ঢেকে যায় চারদিক। এই মাস পার্বণের মাস। কার্তিক মাসে ধান তোলা চলে আর অগ্রহায়ণে গুলা ভরে যায়। হেমন্তকালের ঠান্ডা লেগে অনেকের গাল ফুলে যায়। ফাল্গুন মাসে আবিরে ভরে যায় আর চৈত্র মাস তো পরবের মাস। এই দুই মাস অর্থাৎ বসন্ত ঋতু মধুমাস হয়ে রাত জাগে। এবার অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, কোন মাসে ঝড় উঠে? উত্তর, বৈশাখ মাসে ঝড় উঠে। 2 নম্বর প্রশ্ন, ধানের গোলা কোন মাসে ভরে? উত্তর, ধানের গোলা অগ্রহায়ণ মাসে ভরে। 3 নম্বর প্রশ্ন, কোন মাসকে পার্বণের মাস বলা হয়েছে? উত্তর, আশ্বিন মাসকে পার্বণের মাস বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, পৌষ ও মাঘ মাসের আগমনে আমাদের মন কি চায়? উত্তর, পৌষ ও মাঘ মাসে আমাদের মন পিঠে পুলি খেতে চায়, বনভোজন করতে চায়, মেলায় ঘুরতে চায়। 12 মাসে 13 পার্বণ সম্বন্ধে শিক্ষকের কাছ থেকে জেনে নাও। 12 মাস। বৈশাখ মাস, বৈশাখ মাসে নববর্ষ, তুলসী গাছের ঝাড়া। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী। আষাঢ় মাসে রথযাত্রা। শ্রাবণ মাসে শিবের ব্রত। ভাদ্র মাসে মনসা পূজা। আশ্বিন মাসে দুর্গা পূজা বা অম্বিকা পূজা। কার্তিক মাসে কালিকা পূজা ও ভাইফোঁটা। অগ্রহায়ণ মাসে নবান্ন। পৌষ মাসে হয় বাউনি, পিঠে পুলির উৎসব। মাঘ মাসে হয় হাতেখড়ি বা আর বাণী দেবীর আরাধনা। ফাল্গুন মাসে দোলযাত্রা। চৈত্র মাসে চড়ক পূজা বা নীল পূজা। আগে ও পরের মাসের নাম লেখো। বৈশাখ মাসের আগের মাস চৈত্র এবং পরের মাস জ্যৈষ্ঠ। শ্রাবণ মাসের আগের মাস আষাঢ় এবং পরের মাস ভাদ্র। মাঘ মাসের আগের মাস পৌষ এবং পরের মাস ফাল্গুন। কার্তিক মাসের আগের মাস আশ্বিন এবং পরের মাস অগ্রহায়ণ।